XOXO. Gossip. Happy birthday to me! Happy birthday to who? বান্ধবীদের সবার বার্থডে ভ্লগ তো আপনাদের দেখানো হয়ে গিয়েছে। এবার না হয় নিজের বার্থডে ভ্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বার্থডে তো আমার চলে গিয়েছে 1 মাস আগে, বাট আমি এটা শেয়ার করছি আজকে। তো যেহেতু আমি আমার বার্থডেটা বাসায় করেছিলাম, তো টুকটাক আমি চেষ্টা করেছি আমার নিজের হাতে রান্না করে আমার ফ্রেন্ডদেরকে খাওয়ানোর জন্য। তো আমি যেই জিনিসগুলো রান্না করতে পারি তো সেটাই করেছি, এক্সট্রা তেমন কিছু করি না, আর এক্সট্রা সময় ছিল না। 3 ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি করেছি, কারণ সেই দিন আমাদের বাহিরে অনেক কাজ ছিল। 12টা থেকে 3টার মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করেছি। যদিও আমাদেরকে রান্না মানে আমি চেষ্টা করেছিলাম আরও আগে থেকে করার, বাট আমার কাজের জন্য আমি আসলেই করে উঠতে পারিনি। তো যাই হোক, আমি চেষ্টা করেছিলাম যে আমি যা যা রান্না করেছি সব কিছুরই রেসিপি শেয়ার করার, কিন্তু আসলে মানে শেষ মুহূর্তের দিকে এত তাড়াহুড়ো লেগে গিয়েছিল, কি থেকে কি করব আর কি মানে করে উঠতে পারছিলাম না। তো ফার্স্টে যেহেতু আমি ডিম কোরমাটা করছিলাম, তো এটার আমি রেসিপি টুকটাক একটু আপনার সাথে একটু শেয়ার করতে পেরেছি। যখন আমি মাত্র বাসায় ছিলাম, আমার ফ্রেন্ডরা তখনও কেউ আসে নাই, সো আমি একটু রিল্যাক্সে কাজ টাজ করছিলাম। এখানে আমি ডিম কোরমা করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছিলাম, তাহলে কাজটা করতে একটু মানে সুবিধা হয় আর কি। আর ডিম কোরমা আমি সব ধরনের বাটা মশলা ইউজ করেছি, বাটা পেঁয়াজ থেকে শুরু করে, তারপর মশলা থেকে শুরু করে বাদাম, দই, আচ্ছা দই না, ডিম কোরমাতে আমি একদম গরুর দুধ যেটা কাঁচা ওটা ইউজ করেছি। আমি কোনো প্রকার পানি ইউজ করিনি, একদম দুধের মধ্যে আমি কোরমাটা রান্না করি অলওয়েজ। এই জন্য আর কি ফ্লেভারটা একদম শাহি টাইপ আর কি আসে, মানে আমার বাসার মানুষেরা বলে আর কি। তো যাই হোক, রান্নাটা আমি সুন্দর করে করেছি। অ্যান্ড আমি চেষ্টা করেছিলাম, আগেই বললাম যে সব ধরনের রেসিপি আমি দেওয়ার জন্য, বাট আসলে হয়নি। এই যে এখন আমি একদম টাটকা দুধ যেটা জাল করে ফ্রিজে রাখা হয়েছিল ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে আমি উপর দিয়ে, যেহেতু কোরমাটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হয়, দুধটা একটু মিষ্টি মিষ্টি ছিল, বাট আমি একটু চিনি দিয়েছি, চিনি আমি দিই আর কি কোরমাতে। তো এখানে আমি কোরমাটা আমার এটা হয়ে যাবে একটু পরেই। এখানে আমি কাঁচা কলার কোফতাটা করেছিলাম, এটা আমার একটা স্পেশালিটি। যাই হোক, বাসায় দাওয়াত টাওয়াত হলে আমি এগুলো করি। তো যেহেতু এটা আমার বলানো দাওয়াতটা ছিল, যেহেতু আমি বলেছিলাম, সো আমার দাওয়াতে তো আমি অবশ্যই আমার স্পেশাল রান্নাগুলোই করব। এখানে এই রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি একদমই, কারণ ততক্ষণ আমার ফ্রেন্ডরা চলে এসেছিলো, ওদেরকে সময় দেওয়া আবার রান্না করা সব কিছু মিলে আসলে অনেক তাড়াহুড়ো লেগে গিয়েছিল। তারপর এখানে আমি আবার রোস্ট রান্না করছিলাম, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। যদিও খুব বেসিক একদম রান্না বান্না, বাট শেয়ার করতে পারলে ভালো হতো, যেহেতু আমিও খুব আনাড়ি এসব রান্না টান্না করার ক্ষেত্রে। তো যারা একদম আমার মতো অদক্ষ তাদের জন্য আর কি একটু টুকটাক হয়তো হেল্প হতো। যাই হোক, আমি এখানে রোস্টটা রান্না করছিলাম। আজকে আমি এখানে 20 পিসের মতো রোস্ট আমি রান্না করেছিলাম, যেহেতু ফ্যামিলি মেম্বার্সরা ছিল, ফ্রেন্ডরা ছিল, সো আমাদের লাগবে। এখানে এই যে রোস্টের মশলাটা সুন্দর করে কষাচ্ছিলাম অ্যান্ড টুকটাক একটু ক্লিপ নিচ্ছিলাম। আমার ফ্রেন্ডরা ওখানে অনেক মজা করছিল বাসায়, যেহেতু আমি রান্নার সব কিছু দায়িত্ব নিয়েছিলাম, তো রান্নার বান্নার তো একদম ডিলে করা যাবে না, যদিও আমার রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপরেও সময়ের মধ্যে যে করতে পেরেছি এটাই অনেক। আর এখানে আমি রোস্টটা, যেহেতু একদম রোস্টের গ্রেভিটা দেখেন খুব সুন্দর হয়েছে, আমার ফ্রেন্ডরা বলছিল যে কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। জানি না ওরা আমাকে ইমপ্রেস করার জন্য বলেছে কিনা, বাট হ্যাঁ, আমার কাছে দেখে মনে হচ্ছে যে রোস্টের কালারটা অনেক সুন্দর এসেছিল। তো যাই হোক, এখানে আমি হাফ ফ্রাই করে একটু লবণ দিয়ে চিকেনটা রেখেছিলাম, ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। যদিও আমি মাঝে মাঝে ফ্রাই করি, মাঝে মাঝে করি না, আজকে একটু করেছিলাম লবণ দিয়ে। তো আমার বার্থডের আগের দিন আমি কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম, এটাতে আমাকে হেল্প করেছিল আমার বোন। তো সেটা আমি এখন ভেজে নিব, আর এদিকে আমার রোস্ট কিন্তু কষানো হচ্ছে। আর আমার বোন আমাকে পোলাওটা রান্না করতেই হেল্প করেছিল। তো সব কিছু আমি এখানে এখন রেডি টেডি করে নিয়েছি। বেরেস্তা করে নিয়েছিলাম, বেরেস্তা এখানে অনেক কিছুতে লাগবে, এই যে পোলাওতে দিয়ে দিচ্ছি সুন্দর করে, পোলাওতে বেরেস্তাটা লাগে। দেন রোস্টে দিয়ে দিব সুন্দর করে। রোস্টে আর পোলাওর জন্য আমি এক্সট্রা করে বেরেস্তা করে রেখেছিলাম। তো টুকটাক এই তো আমি রান্না, আমার পোলাও, রোস্ট, কাবাব আর আমার কাঁচা কলার কোফতা আর ডিমের কোরমা, এই তো এই ছোটোখাটো আয়োজন করেছিলাম। জানি না কেমন হয়েছে, বাট আমার ফ্রেন্ডরা তো বলেছে ভালো হয়েছে। তো এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করছে, আমার ফ্রেন্ডরা সবাই নিজেরা নিজেরা নিয়েই খাচ্ছে, কারণ আমি ওইরকম বেড়ে দেওয়াতে এতটা এক্সপার্ট না।
টুকটাক রান্নাবান্না করেছি, সো নিজেরা নিচ্ছে এখানে, এখন সবাই নিচ্ছে। আর আমি হচ্ছে ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিচ্ছিলাম, যেহেতু সবাই খেতে বসে গিয়েছে। ওরা সবাই যেহেতু একসাথে ছিল, ওরা বলছে ওরা নিচে বসেই খাবে, সো নিচেই বসেই খাচ্ছিল। আর বিকালের দিকে আমি হচ্ছে মোমো বানিয়েছিলাম, গতকালকে রাতেই বানিয়ে রেখেছিলাম, কারণ একদিনে এত কিছু করা আসলে পসিবল না আমার পক্ষে। তো আমি হচ্ছে আগে দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি স্টিম করতে দিয়েছি। মোমোটা ওরা খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। যাই হোক, ওরা সব কিছুই বলেছে অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে মোমোটা করেছিলাম আর হচ্ছে চটপটি ফুচকা করেছিলাম। আরও কিছু করার ইচ্ছা ছিল, ওই যে সময়ের স্বল্পতার কারণে আসলে ওভাবে করে উঠতে পারিনি। এই চটপটি ফুচকা ক্লিপটা আসলে ওরাই যখন খাচ্ছিল তখন নিয়ে রেখেছিল, আর আমি এটা আর কি আমার ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এখন হচ্ছে একটু কেক টেক কাটার পালাই। কেকটা হচ্ছে আমার বোন বানিয়েছিল, ওর কেকের পেজ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো ও আমাকে সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছিল, আমার পছন্দের ভ্যানিলা অ্যান্ড চকলেট মিক্সড ফ্লেভারের ময়েস্ট কেকটা বানিয়ে দিয়েছিল। তো এখানে সবাই মিলে কাটছিলাম, আর এখানে হচ্ছে আমি সুমি একসাথে কাটছিলাম, কারণ সুমির বার্থডে হচ্ছে আমার বার্থডে হচ্ছে একদিন পরেই ছিল। মেয়েটা ক্লাসেও আসে লেট করে, দুনিয়াতেও আসছে একদিন লেট করে। আগে আগে আসলে হয়তো আমার আর ওর বার্থডেটা একদম সেম দিনে পড়ে যেত। তো এখন থেকে আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, কারণ ভয়েস ওভার দিলে আর মজাগুলো পাবেন না। এখন হচ্ছে আপনারা ভয়েস ওভার ছাড়াই আমার বার্থডে ব্লগটা দেখেন, আশা করছি ভালো লাগবে। ওকে খাও, আমি পরে খাবো, না হলে আমার লিপস্টিক উঠে যাবে। এখন খাবো না, পরে শান্তি মতো চামচ দিয়ে সুন্দর করে মজা করে খাবো। ছুরিটা সরা মাঝখান থেকে মনে হচ্ছে মায়ের কাছে। হাসতে হাসতে করো। প্লেট না, আরো দেখো সবাই গিফট সাজাও। এই ওদের এই গিফটটা কাজে লাগবে। কি নাটক রে। এই ছবিগুলো যে কত সুন্দর আসতেছে কেউ এটা বোঝে না, খালি লাইট দে করে। অনেক সুন্দর লাগছে। পরে হয়ে এসেছি বাড়ি ঘুমা। ও লাইট জ্বালাইতে নিষেধ। নিষেধ, আমি পিক করে ফেলাইছি। নিষেধ। টাটা, বাই বাই, চুস, auf Wiedersehen। এই তো আমার বার্থডে ব্লগ এখানে শেষ। আপনাদের আশা করছি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।